আমাদের একটা দোলা নিচু জমি আছে। সেই জমিটা হচ্ছে বাদিয়াছড়া পুকুরের কাছেই আমাদের সেই দোলা নিচু জমিটা। এই জমিটাতে বেশ কিছুদিন যাবৎ হয়েছে বেশ কিছু গুড়া মাছ দেখা যাচ্ছে। আমরা বেশ কিছুদিন যাবৎ হয়েছে কিছু মাঝিদেরকে ডাকছি, জেলে ভাইদেরকে, কিন্তু ডাকার পরে আজকে হঠাৎ আমাদের সেই জেলে ভাইদের সঙ্গে দেখা হলো। আমরা সেই জমিটার উদ্দেশ্য করে যাচ্ছি মাছ শিকারের জন্য। জেলেদের সঙ্গে আলাপ আলোচনা হওয়ার পরে আমরা সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমরা জাল ফেললাম। জাল ফেলার পরে আমরা জাল আস্তে আস্তে টানতেছি আমাদের হিরে উদ্দেশ্য করে। কিছুক্ষণের মধ্যে আমাদের জাল এক কথায় হিরের কাছাকাছি অবস্থানে চলে আসবে ইনশাআল্লাহ। কিছুদিন আগেও আমরা এই জমিটাতে আমরা জাল টানছি। সেদিন বেশ কিছু বড় মাছ আমরা পেয়েছি, আর কিছু গুড়া মাছ পেয়েছিলাম। তার মধ্যে মোয়া এবং চান্দা মাছ অনেক বেশি, পুঁটি এবং ডাটকা মাছ, অন্যান্য দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ সেখানে পেয়েছিলাম। তো আজকে তেমন কিছু মাছ দেখা যায়নি এই জমিটাতে। এই জমিটার কাছেই আমাদের পারিবারিক কবরস্থান এবং কবরস্থানের সাথেই আমাদের সেই মসজিদ আছে। সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আমাদের মসজিদের এলাকাটার। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের সচরাচর বিভিন্ন প্রজাতির মাছ আমরা খেয়ে থাকি, বড় মাছ বাজার থেকে এনে খেয়ে থাকি, কিন্তু এই ধরনের গুড়া মাছ আগের মতন আর এখন দেখা যায় না। যেহেতু খাল বিল ডোবা নালায় এখন বিভিন্ন ধরনের হাইব্রিড মাছ চাষ করে থাকে এবং সেখানে বিষ প্রয়োগ করে থাকে। এই বিষ প্রয়োগ করার কারণে আমাদের দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ একেবারে বিলুপ্তর পথে চলে গেছে। আমরা জেলেদের দ্বারায় আমরা এখানে জাল টানার পরে মাছ মূলত ভাগ হবে দুই ভাগ, অর্ধেক জেলেরা নেবে, অর্ধেক আমরা নেব। কিন্তু মাছ কম ওঠার কারণে জেলেরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং আমরাও হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের এই জমিটাতে অনেক কুচুরি পানা আছে। তো জাল টানার সঙ্গে সঙ্গে আমাদের জালে অনেক কিছু কুচুরি পানা উঠছে। সেই কুচুরিপানার সঙ্গে অনেক গুঁড়া মাছও আছে। সেই মাছগুলো বাছা লাগবে, তারপরে মাছগুলো সুন্দরভাবে ছাঁটাই বাছাই করার পরে মাছগুলো ব্যাগের মধ্যে তোলা হবে। দেখেন কত সুন্দর সেই দেশি প্রজাতির মাছগুলো নাড়াচাড়া করতেছে জালের মধ্য থেকে। তো আপনারা যারা শহরে থাকেন তারা সচরাচর এই ধরনের গুঁড়া মাছ আপনারা পাবেন না, কারণ এটা গ্রামেই পাবেন। গ্রামের এক কথা দেশি প্রজাতির এই মাছগুলো, কারণ এই মাছগুলো শহরে অনেক দাম হয়ে থাকে। এরকম দেশি নদীর খাঁটি মাছ দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা। শহরে এরকম গুঁড়া মাছের অনেক চাহিদা হয়ে থাকে। যেহেতু আমরা গ্রামে থাকি, সচরাচর আমরা এই মাছগুলো খেয়ে থাকি। কিছুক্ষণের মধ্যে মাঝি ভাইয়েরা আমাদের সে জালগুলো টানার পরে জালগুলো এক কথা তারা ঝাড়াঝাড়ি করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।